হাই এভরিওয়ান, আমি কিছুদিন আগেই তোমাদের সবার সাথে শেয়ার করেছিলাম শিলিগুড়ি টু কালিম্পং ট্রিপের প্রথম পার্ট। টাইমের অভাবে পরের গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজ অনেক দিন পর একটু সময় পেলাম, তাই ভাবলাম কালিম্পং ট্রিপের গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর আজকের গল্প হলো এই অপরূপ তিস্তা নদী নিয়ে। শিলিগুড়ি পেরিয়ে সেবক রোড ধরে কিছুটা এগোনোর পরে এই অপূর্ব ভিউটা আমরা দেখতে পাই। তিস্তার এই ভিউটা দেখেই মনে হয় পাহাড় আর নদী যেন একসাথে কোনো কবিতা লিখছে বা নিজেদের অনেক অজানা গল্প আমাদের সাথে শেয়ার করছে। সেবকের কাছে তিস্তার এই ভিউ দেখার জন্য কিন্তু শুধু আমরা না, আরও অনেক গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়েছিল। আর তার সাথে সাথে সবাই তাদের ক্যামেরা বন্দি করছিল এই সুন্দর মুহূর্তগুলো। আমরা যখন এখানে দাঁড়ালাম, আকাশটা ধীরে ধীরে একটু কিন্তু মেঘলা হতে শুরু হলো খুব সুন্দর একটা স্নিগ্ধ হাওয়া। আর তার সাথে কিন্তু তিস্তার জল দেখাচ্ছিল ঘোলা, কারণ আগের দিন কিন্তু এখানে বৃষ্টি হয়েছে, তাই তিস্তার জল কিন্তু অনেকটাই ঘোলা। দুপাশে পাহাড়গুলো যেন কিছু পাহারা দিচ্ছে, গাছে ঘেরা সবুজ, মাথার উপরে মেঘের চাদর, আর তিস্তা যেন বয়ে চলেছে নিজের মতো নিজের গল্প নিয়ে। কোনো তাড়া নেই, কোনো ক্যাওস নেই, শুধুই নদীর গান। সেবক কালীবাড়ি পার করলেই বুঝবে শহরের সমস্ত কোলাহল যেন ঠিক এখানে এসেই থেমে যায়, আর এরপর থেকে শুরু হয় অপূর্ব সুন্দর রাস্তা। যাই হোক, বেশ কিছু ভালো মুহূর্ত এখানে কাটে। এবার আমরা এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশনে।